বিসমিল্লাহির রহমানির রহিম। Redon HD Video Bangla HD Media YouTube channel একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফ আল্লামা কাজী নূর মোহাম্মদ আল কাদরি সাহেব কেবলার সদারতে মুহতি সভার সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব কেবলা, আল্লামা মুফতি তৌহিদুর রহমান রেজভী সাহেব কেবলা, আল্লামা নজরুল ইসলাম আল কাদরি সাহেব কেবলা, আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়জি সাহেব কেবলা, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে কাজী মাওলানা ওলিউর রহমান সাহেব, আব্দুল সাত্তার নুরি সাহেব, মাওলানা শেখ নাসিরউদ্দিন সাহেব, আনোয়ারুল হক মির্জা সাহেব, মাওলানা ওলিউল্লাহ সাহেব সহ আজকের এই মহতি সভায় বিশেষ করে যিনি বর্তমান সভাপতি পীর তরিকত মাওলানা শাহ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব এবং আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব, বর্তমান গদ্দিনিশিন গড়গাঁও দরবার শরীফ, আল্লাহর ওয়ালি আমির আলী রহমাতুল্লাহ আলাইহি এই চতুর্থতম উরুস মুবারক যে আল্লাহ আমাদেরকে রাত্র 2:45টার সময় কাঁধে কাঁধ মিলে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে মরা নবী না জিন্দা নবী? এই পোল্লা পান্ডে আসেনি রে? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর,
ওই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি খুতবা স্বরূপ কোন আয়াত তেলাওয়াত করি নাই, সময় অল্প। আবার আজকে একটু জিকিরও করতে হইব, ঠিক না? এই জন্য আমরা ওয়াজের পরে আদবের সাথে একটু লম্বা চড়া জিকির করব। জিকির করলে আশেকের কলিজাটা শীতল হয়, আর বেয়াদবদের কলিজাত আগুন লয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা যারা আছি আমরা সবাইকে আশেক রাসূল না দুশমনী রাসূল? আশেক রাসূল। আমরা যদিও শিয়ালুরি দরবারে, রসুল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এই বিশ্বাস কার কার আছে একটু হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী জিন্দা লোক, ঠিক কি না? আজকের ওয়াজের বিষয় হলো নবীর প্রেম। নবীর প্রেম। নবীর প্রেম কি লাভ হয়? নবীর প্রেমে কি লাভ? আমরা লাভ চাই না লস চাই? লাভ। আর জোরে করে লাভ চাই না লস চাই? চাই। মাঝে মাঝে যেহেতু দরবার কিছু মুর্শিদি গামো, আর কি অসুবিধা হইব? মুর্শিদি কি বেয়াদব গুলার ডরে বন্ধ করে এলাম মনে করছেন? আমি কি বন্ধ করি না ফিলা? একটু পরে একটা বেয়াদবরে সাইজ করুন, কানের নিউজটা আইসা যখন গেছে একটু বাংলা ওয়াশ করুন। একটা হলো ওয়াজ, আরেকটা হলো ওয়াশ। কথা কোন ঠিক কি না? এরা 7 দিন ব্যাপী মাহফিল কইরা ভাড়া কইরা আইন না, 3টার পরে এত লোক রাখতে পারতো না। আর আমরা ভাড়া দিয়ে আনন্দ লাগে না, অটোমেটিক আশেকের দল কাজীবাড়ি দরবার আইসা বসে থাকে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা বাড়াইটা মৌলবি না, আমরা ইমান টাকার কাছে বিক্রি করি না। কথা ঠিক কি না? আমাদের জান প্রাণ নবীর কদমে বিক্রি করছি। কথা বলেন ঠিক কি না বলেন? এই সব কিছু মিলায়া আমরা আজকে যেভাবে বসছি, এইভাবে রাসূলুল্লাহর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জবান খুলে বলে আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। হে বন্ধু, আপনি বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, রাসূলকে ভালোবাসো, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে অনুসরণ করো। যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ায় একজন আরেকজনের ভালোবাসলে কত কিছু দিয়ে দেই। আল্লাহ তুমি যে ভালোবাসবা তুমি কি দিবা? আল্লাহ এই আয়াতের পরে শব্দে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে নবীকে ভালোবাসলে গুনাহ মাফ হয় কি হয় না? নবীকে অনুসরণ করলে গুনাহ মাফ হয় কি হয় না? আজকের শিয়ালুরি কাজীবাড়ি হলো নবীর মহব্বতের অনুসরণের মাহফিল। কথা কোন ঠিক কি না?
যেই পথে চলে হযরত মাওলানা আমির আলী সাহেব আল্লাহর ওলি হয়েছেন, আমরা সেই পথ চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের জীবনে নামাজ ছিল কি ছিল না? রোজা ছিল কি ছিল না? মা বাবার খেদমত ছিল কি ছিল না? ওলি আল্লাহর মহব্বত ছিল কি ছিল না? গাঞ্জা ছিল কি ছিল না? হ্যাঁ, তাহলে কি গাঞ্জা কি চলবে না বন্ধ হইব? বাবা কি চলবে না বন্ধ হইব? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? তাইলে আল্লাহর ওলিদের জীবনী তালাশ করলে দেখা যায় ওলি আল্লাহরা কোনোদিন হারাম খায় নাই। যে হারাম খায় সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য প্রমাণ করব যে আল্লাহ পাকের প্রিয় হাবিবকে যুগে যুগে সাহাবায়ে কেরাম কতটুকুন ভালোবেসেছেন, আর এই ভালোবাসার বদৌলতে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ নবীকে কত ভালোবেসেছেন, এর বদৌলতে সাহাবারা কি পেয়েছেন। আজকের বিষয় হলো নবীর প্রেমে কি লাভ হয়। বলেন বিষয় কি? নবীর প্রেমে কি লাভ হয়। এই লাভ আমরা চাই কি চাই না? আমার নবী মসজিদে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। আমার নবী ওই মসজিদের ইমাম। নবী কি? ইমাম। আমার নবী মেহরাবে নামাজ পড়ে, মেহরাবে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ে, এর চাইতে ভাগ্যের খবর কি আছে? অথচ আমরা নবী দেখি না, নামাজও পড়তে পারি না। দূর থেকে নবীকে না দেখে ভালোবাসি, আমাদের দামটা কতটুকু এ বিষয়ে বয়ান হবে। আগে মহব্বত, তারপরে ইবাদত। আগে মহব্বত, তারপরে ইবাদত। 4টা জিনিস নিয়ে বাড়ি যাবেন। একটা ইবাদত, আরেকটা মহব্বত, আরেকটা সোহবত, আরেকটা খেদমত। আজকে শিয়ালুরি কাজীবাড়ির পীর সাহেব হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে এই 4টা জিনিস দেওয়া হলো। জোরে বলেন মহব্বত, ইবাদত, সোহবত, খেদমত। ওয়াজের বিষয় নবীর প্রেমে কি লাভ হয়। নবীর প্রেমে নবী নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, কিন্তু একটা পাগল আছে, নবী যখন মসজিদের ভিতরে যখন নামাজের কাতার শেষ হয়ে যায়, ওই পাগলটা সবার পরে পিছনের কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সব সাহাবী নবীর পিছনে দাঁড়াইতে পাগল, আর এই সাহাবীটা নবীর একবারে শেষ লাইনে দাঁড়ায়। এই সাহাবীরা প্রত্যেক দিন এইভাবে আসে। সাহাবাটা খুবই কালো, দাঁতগুলো উঁচা উঁচা। আল্লাহু আকবার বলবেন না? তো এই লোকটা নবীর পিছনে নামাজ পড়ে, কিন্তু একটা সাহাবী বিষয়টা লক্ষ্য করছে। ওই সাহাবীর নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে ওই নবীটা হইতো হযরতে উমর। সুবহানাল্লাহ বলতেন না? উমর সেই উমর, যেই উমর এক রাস্তা দিয়া একবার গেলে ওই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত শয়তান ডরেও আসবে না। সুবহানাল্লাহ। ওই উমর সেই উমর, যেই উমর বলেছেন, আমার খেলাফতকালে একটা কুত্তাও যদি না খাইয়া মারা যায় তাহলে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। খুব মনোযোগ দিতে হবে। এই কথাগুলো কথা না বলে, ওয়াজে ঢুকলে সুর দিলে তার কথা বুঝবেন না, শুধু প্রেমের তালে নাচবেন। কিছু কথা মেমোরিতে রাখতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কি ব্যাপার, আমি দেখলাম এই লোকটা প্রত্যেক দিন শেষ কাতারে দাঁড়ায়, আজকে আমি নামাজের পরে দেখব এই লোকটা সবসময় দেখি পরে আসে আবার সবার আগে চলে যায়। আজকে দেখব লোকটা কেন পরে আসে, সবার আগে কেন চলে যায়। সুবহানাল্লাহ।
ও বন্ধুরে, গভীর মনোযোগ মোহাম্মত নিয়ে বসে যান। আমার যুবক ভাইরা গো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বয়ানটা আমি মাদকপুরের জমিনে কখনো করি নাই। অনেক গবেষণার পর এই বয়ানটা আমি নোট করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে ইমামতি করেন। যেই সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে গো, এই সাহাবীদের দামটা কি কম না বেশি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখব এই ছেলেটা কেন সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে না, কেন পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। আজকে আমি নামাজের পরে দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব কাছাকাছি বসলেন, বৈশা নামাজ আদায় করেন। নামাজ যখন শেষ করছে গো, ওই মুহূর্তে ওই কালো সাহাবীটার দিকে ফিরে তাকাইলেন। তাকায়া দেখতেছেন শেষ কাতারে ওই কালো সাহাবীটা বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আপনারা বলেন, আশিকের চোখের পানির দাম আছে না নাই? ও যুবক, তোমার চোখের মধ্যে পানি আসে না কেন? গুনাহ করতে করতে আমাদের কলব বরবাদ হইয়া গেছে, এই জন্য চোখ নিয়ে পানি আসে না। হৃদয়টারে নবীর মহব্বত দিয়ে নরম করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই চোখটাই সবচাইতে দামি, যেই চোখটা রাতের বেলা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দ। এই কাঁদলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। এই জন্য আমার নবীর প্রাণের সাহাবী বলেন, আমি তাকায়া দেখলাম ওই সাহাবীটা পিছনে বসে বসে কান্দে। শুধু কান্দে না, সব সাহাবারা নামাজের পরে আমার নবীর সঙ্গে দেখা করে। এই সাহাবীটা নবীর সামনে যায় না। আমি তাকায়া দেখলাম ওই সাহাবীটা সবার আগে বের হয়ে যাওয়ার রওনা দিছে। হঠাৎ করে দেখলাম এই পাগল কালো সাহাবীটা আমার নবীর জুতা মুবারকের কাছে যাচ্ছে। যেই মাত্র নবীর জুতা মুবারকের দিকে যাচ্ছে, হযরত ওমর বলেন, আমি দেখলাম সে কাঁদতে কাঁদতে নবীর জুতা মুবারকের কাছে যাইয়া আমার নবীর জুতা মুবারকের নিচের যে ধুলা মুবারক গুলো আছে জিহ্বা দিয়া দিয়া চাটিয়া চাটিয়া খাইতেছে। এই নবীর মহব্বত, নবীর প্রেমে কি লাভ হয়? এই পাগল এমন ভাবে মহব্বত দেখায়, সবার পর আয়েশা নামাজে দাঁড়ায়, সবার আগে জিহ্বা দিয়ে চেটে চেটে নবীর ধুলা মুবারক খায়। উমর ডাক দিয়া বলে, পাগল, ও পাগল রে, তুমি প্রতিদিন নামাজের পিছনে দাঁড়াও, চোখের পানি ফালাইয়া কান্দ কেন? কই আমি আমার নবীর জন্য কান্দি। কই কেন কান্দ? কই সবাই নামাজের পরে নবীর সঙ্গে দেখা করি, আমি তো নবীর সামনে যাইতে পারি না। কই যাও না কেন? সুযোগ আছে। কই না, সুযোগ থাকলেও যাই না। আমার নবীর সাহাবারা সুন্দর, আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, এই জন্য আমি শরমে নবীর সামনে যাই না। এখন দেখলাম তুমি নবীর জুতা মুবারকের ধুলা মুবারক এমন ভাবে জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইলাও, কেন তুমি ধুলা মুবারক খাইলাও? ওই পাগলা কান্দা কান্দা কয়, ওমর, ও ওমর, আমি জীবনে কত খাবার খাই, আমার নবীর দুলা মুবারকের মতো এত স্বাদ আমার মুখে লাগে না। আল্লাহু আকবার বলে। এ আমার বন্ধু,
এবার হযরত ওমর দেখা ফেলাইলেন গো আল্লাহর ওয়ালিদের খাঁটি বান্দাদের ইবাদত যদি প্রকাশ হয়ে যায়, কারামত যদি প্রকাশ হয়ে যায়, ওই আল্লাহ ওয়ালারা বেশি দিন দুনিয়ায় থাকে না। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের সাহাবী যখন বললেন তুমি এমন ভাবে কতদিন ধরে প্রেম করো, ওই পাগল বলেন আমি অনেক দিন ধরে নবীর সঙ্গে এমন মহব্বতের ডুরি লাগাইছি, যেই মাত্র ওমর জাইন্না ফালাইছে গো ওই মুহূর্তে ওই পাগলাটা পরের দিন আর মসজিদে আসে নাই। আমার নবী পরের দিন নামাজ পড়াইলেন, নামাজ পড়াইয়া বের হবেন, আমার নবী ডাক দিয়া বলে ওমর, যেই পাগলাটা সবার পরে মসজিদে আসতো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতো, আমার পাগলটা কোথায়? আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও জ্বালা নিবে না, ও জ্বালা নিবে না রে, ওরে দয়ালের মালা বড় জ্বালা রে আমার, দয়ালের মালা বড় জ্বালা রে, জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে, জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো রে, আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে সারিয়ার, আমায় যাইবারে সারিয়ারে, জ্বালা নেবে না, হাত না, জ্বালা নেবে না রে, জ্বালা নেবে না না রে। ওরে দয়ালের মালা বড় জ্বালা রে আমার, দয়ালের মালা বড় জ্বালা রে, জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে, জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আমার আশিক জাকির বাবাজিরা গো, হাত তুলে আল্লাহু আকবার কইতেন না? আমার নবী বলে পাগলাটা কই? আল্লাহু আকবার কইতেন আপনারা? যেই পাগল নবীর সামনে কোনোদিন যায় নাই, যেই নবী কোনোদিন আগে সামনে আইসা কথাও বলে নাই, এই নবী নামাজের পরে কই আমার পাগলটা কই? তার মানে বোঝা গেল আমার নবী জানে কি জানে না। এই যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم واني لا اراكم من وراء ظهري وفي روايه عن انس رضي الله تعالى فقال في الصلاه والركوع اني لا اراكم من ورائي كما اراكم زره كنا سبحان الله। আমার নবী কয় হ্যাঁ বল হাল তারাউনা কিবলাতি হা হুনা, তোমরা কি মনে করো আমি নামাজের মধ্যে কিবলার দিকে ফিরে থাকি? না না, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম, তোমরা আমার পিছনে কেমনে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, আমি নবী সব সামনে থেকে দেখতে পারি। আরে হাত তুলে বলো সুবহানাল্লাহ। নারে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পবিত্র উরুস মুবারক পুরায় অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি
কারে বোঝায় মনে রে বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে এ দয়াল দিলাম শুনো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না মিরালি এর কি আছে জানা কথা কোন ঠিক না আরে বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝি নাই কাজী সাহেবের খেলা আল্লাহু আকবার বলেন আরে জানলে কি আর এই তাহিরি পাইতো এ যন্ত্রণা আরে মন দিলাম প্রাণ ও দিলাম গো গাইলে কি কষ্ট লাগে আমার নবীর কি সাইরা না দিছি না 16 আনা দিছি কয় আনা এত আনা দিলাম তোমার প্রাণ মৃদা এইচডি মিডিয়া আল্লাহু আকবার বলেন ফয়জি সাহেব বয়ান কইরা গেছে নবীর সম্মানের উপরে কিছু হাকিকতের দলিল দেয়া গেছে এগুলো আমরা সবার দরকার কথা কোন ঠিক কিনা ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন হাল তারাউনা কিবলাতি হা হুনা তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরে থাকি না 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 গো আমি কিবলার দিকে ফিরে শুধু তাকিয়ে থাকি না তোমরা আমার পিছনে কেমন করে রুকু করো চিন্তা করো আমি রাহমাতুল লিল আলামিন সব দেখতে পারি এবার আমার নবী ডাক দিয়ে কয় ওমর ও ওমর রে আমার পাগলটা কোথায় যেই পাগলটা আমার পিছনে নামাজ পড়তো আমার নবী বলে ও ওমর চলো আমি নবীর সঙ্গে চলো গো আমি নবী আমার ওই পাগলটাকে দেখতে তার বাড়িতে যাব আল্লাহু আকবার বলে নবীর প্রেমে কি লাভ হয় এই ছেলে নবীকে ভালোবাসে পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার নবী জানে কি জানে না টান দিয়া বলেন বন্ধুরে আমার আমার বাবাজিরা আমার নবী উমরকে নিয়া ওই পাগলার বাড়ি গেছে গো আজকে যদি আমরা শিয়ালুরির জমিনে আমার নবীকে কিশোর বয়সে ডাকা শুরু করি এরপরও যদি নবীরে না পায় যৌবন বয়সে ডাকতে শুরু করি এরপরও যদি নবীরে না পায় বার্ধক্যকালে যদি নবীরে ডাক শুরু করি এরপরও যদি নবীরে না পায় একদিন যদি জবান বন্ধ হয়ে যায় আমার নবী বলবেন সাহাবারা রে সারাটা জীবন আমি নবীরে এমন ভাবে সে ডাকছে আজকে আমি নবীরে ডাকতে পারে না চলো চলো আমি শিয়ালুরির জমিনে ভাঙ্গা করে হাজির হয়ে যাই এইভাবে নবী আসার ক্ষমতা আছে কিনা বলো নবীর প্রেমে কি লাভ হয় এই পাগল পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে এই সিজদারে কি মাইকান চলে এই পাগলা পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে একদিন পাগলা যায় না আমার নবী বলে ওমর চলো না আমি নবী তারে দেখতে যাব আমার নবী সাহাবাকে নিয়ে এখন বলবেন হুজুর নবী দেখে কেমনে 2 নম্বর দলিলটা দেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض رايت مشارقها ومغاربها আমার নবী বলেন আমার আল্লাহ গোটা কুল কায়নাতটা আমার সামনে ছোট করে দিয়েছে আমি পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সব আমি নবী দেখেছি যদি নবী দেখা থাকে এখন বলবেন হুজুর নবী 63 বছর দেখছে এখন তো নবী দুনিয়াতে নাই এখন নবী দেখব কেমনে আসেন দলিলটা দিয়া যায় সরহে জুরকানি আলাল মাওয়াহিবিল্লাহ দুনিয়া 10ম খণ্ড 123 পৃষ্ঠা আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله رفعني الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كف هذه চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
আমার নবী বলে গো আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে আমার সামনে তুলে ধরলেন, আমি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে গো আমি নবী সব দেখতে পেরেছি, যেমন করে আমার হাতের তালুটারে আমি নবী দেখি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী এখনো দেখার ক্ষমতা আছে না নাই? এই কথাটা কোনোভাবে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আর একটা দলিল দিলে সহজে বুঝবেন। আমার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়া যাচ্ছেন, আমার নবী দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। কয়টা কবরে আযাব হচ্ছে? এক নম্বর কবরে আযাব হইল, আমার নবী বলেন এই কবরের মানুষটা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করত না। দুই নম্বর কবরে আযাব হইল সে চুগলখুরি করত। আমার দেশের কিছু মুনাফিক আছে না নাই? এই চুগলখুর আছে না নাই? আপনা কিন্তু সুন্নিরা কোনোদিন কাউরে গালাগালি করি না, কথা কোন ঠিক কিনা? আমরা কোনোদিন অপরাধ করি না, আমাদেরকে মারতে আসে আমরা প্রতিহত করি, এটা রাসূলের সুন্নত। আমার নবীর জীবনে কোনোদিন কোনো যুদ্ধে আগে যাই নাই অ্যাকশন নিয়ে, বরং ওরাই নবীর বিরুদ্ধে লাগছে, আমার নবী প্রতিবাদ করতে মাঠে নামছেন। ঠিক এমন ভাবে আমার কানে একটি আওয়াজ আসছে, আসলে ওনার নাম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, ওনাকে আমি কোনোদিন দেখিও নাই। আপনাদের এলাকায় নাকি খুব ভক্তবৃন্দ কিছু আছে ওনার, উনি নাকি ওয়াজে আইসা অনেক ধরনের বকাবকি করে গেছে, আমারে বিভিন্ন ধরনের গালাগালি করছে, খাজা বাবারে গাজা বাবা বলছে এবং বিভিন্ন ধরনের গালাগালি করছে। এই খবর কি আপনার কাছে আছে? তাইলে বলেন উনি যদি গালাগালিটা না করতো আজকে আমি এই মাহফিলে উনার ব্যাপারে কিছু বলার দরকারও ছিল না। যেহেতু উনি আইসাকে ঢালাও ভাবে বইলা গেছে, জবাব যদি না দেই তাহলে ওনার কথাটা সত্য হয়ে যায়। আপনারা বলেন আমার বাবা মঈনুদ্দিন চিশতি কি খাজা বাবা না গাজা বাবা? খাজা বাবা। খাজা বাবার দরবারে কি গাজা পাওয়া যায়? কথা কোন গাজা পাওয়া যায়? কেউ যদি খাজা বাবার দরবারে আসে জুতা চুরি করতো, জুতা চুরি কইরা যদি লইয়া যায় তাতে কি খাজা বাবার দোষ? কেউ যদি দরবারে আইসা যদি খাজা বাবার মাজারের পাশে বসে গাঞ্জা টানে, এতে কি খাজা বাবার দোষ নাকি আমাদের দোষ? তাহলে এই জন্য আমাদের দোষ কি খাজা বাবার উপরে না চাপানো যাবে? এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে ডাইরেক্ট বলে দিলাম, এই রকম ভাবে আমাদের এই শিয়ালুরি হরসপুর এলাকাটা হলো একটা শান্তিপ্রিয় এলাকা, এখানে ইসলাম ধর্মের মানুষ সুন্দর করে চলাফেরা করতেছে। এখানে আপনারা উইরা আইসা জুইরা বৈশা এমন কথা বলবেন না যে ব্রাহ্মণবাড়িয়ার এবং মাধবপুর এই এলাকাটা হলো আমাদের এলাকা। আমরা খুব মিলেমিশে চলতেছি। আমি দিনের বেলা অনেক মাহফিল করি, 10-20 হাজার লোক নিয়ে দিনের বেলা মাহফিল এই এলাকা করছি, কিন্তু আমাদের এরকম কোনো বক্তব্যের দ্বারা কাউকে আমরা আঘাত করি নাই। আমি ডাইরেক্ট দায়িত্বহীন কণ্ঠে বলবো যে আপনি এই মাহফিলে এসে যেই রকম ভাবে আমাদেরকে ভণ্ড, মাজার পূজারি, বেদাতি বলে বলে আখ্যায়িত করেছেন, আমি আপনার ভক্ত আপনাকে যারা এই এলাকায় এনেছে আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আর যদি এই এলাকার ভিতরে যদি কোনোদিন কোনো মাহফিলে যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি কটাক্ষ করে কথা বলা হয় তাহলে আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ডাইরেক্ট বলে দিলাম তার ব্যাপারে মানহানি মামলা দায়ের করা হবে। কথা বলেন ঠিক কিনা বলো? যদি কোনোদিন আমাদেরকে ভণ্ড বলে গালাগালি করা হবে, তার যথাযথ প্রমাণ যদি দিতে না পারে এবং ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা হবে, তার ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং অতি শীঘ্রই আপনারা জানেন বিজয়নগর থেকে শুরু করে মাধবপুর থেকে শুরু করে আমার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। এই অভিযোগগুলোকে খণ্ডন করার মতন ক্যাপাসিটি আমাদের আছে, আপনাদের হাত আছে, আপনাদের মুখ আছে, আমাদেরও কিন্তু হাত আছে। আমরা মারামারিতে বিশ্বাস করি না, আমরা দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করি না। আপনি কে এই এলাকাতে এসে খাজা বাবার বিরুদ্ধে কথা বলে আপনি পার হয়ে যাবেন? লাস্ট ওয়ার্নিং, আর যদি খাজা বাবার বিরুদ্ধে কটাক্ষ করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে যদি কটাক্ষ করা হয়, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে, যাওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইন হাতে তুলে নিব না।
আমরা আপনাকে আইনের আওতায় আনবই, এটা মাথায় রাখবেন বলে দিলাম। এই জন্য আপনারা বলুন, আমার রহমাতুল লিল আলামিন এই পাগলের খবর রাখার ক্ষমতা আছে না নাই? হুজুর এটা কেমনে সম্ভব? আয় বেকুব মৌলবী, তুমি বুঝো না কেন? তোমার রাসূল আর আমার রাসূল তোমার কয়দিন সম্পত্তি খাইছে? আমার নবী বলেন, একটা কবরে হয় প্রস্রাব করে পানি নিত না, আর একটা কবরে আযাব হয় সে চুগলখুরি করত। দেখবেন আমি যেই গ্রামে মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার আগে আমার আগের জিকিরের ভিডিওগুলো এডিটিং করে বিভিন্ন গান দোহাই দেয়। আজকে দেখছি আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি, এটার ভিতরে হিন্দি গানের বাজনা ঢুকাই দিছে। ওরা বেয়াদব, কথা বলেন ঠিক কি না? ওরা বেয়াদব। আমার ওই দিন কোম্পানিগঞ্জে 40 জন লোক আমার বের দিয়া ধরছে, কওমি মাদ্রাসার বলা। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কিরে? তা আমি গাড়ির ভিতরে, তা আমার খাদেম পিএস এরা গাড়ি থেকে বের হইছে, তা আমারে ডাকে, হুজুর বের হন বের হন। তা আমি গাড়ির ভিতর থেকে বাহিরে দেখি, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। আমার গাড়িটা ভিআইপি না হইলেও হালকা রূপে জাপসা, কথা কোন ঠিক কি না? ভিতর থেকে বাইরে দেখা যায়, আমার বাইরের থেকে ভিতরে দেখা যায় না। তা আমি ভাবলাম যদি আর আমাকে মারার খেয়াল থাকে, আমি ভিতরে বসে থাকলে আরো বেশি মারবো, বাইরে জায়গা মারলো মানুষে ফিরাইব, জানের ডর তো সবারই আছে। তা আমি গাড়ির দিকে বের হইলাম। বের হওয়ার পরে এরা আমার সামনে এইভাবে মোবাইলটা ধরছে, আমি কি বলি ওরা রেকর্ড করতেছে। তা আমারে জিজ্ঞেস করতেছে, তাহির হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে, আপনার অনেক জনপ্রিয়তা আছে, যেখানে যান রাত্রে 1টা 2টা 3টা কিছু মানুষ আপনার ভক্ত আছে, তবে আপনি ওয়াজ এমন ভাবে নাচানাচি করেন জিকিরের মধ্যে, এটা তো ঠিক না। এখন যদি আমি তারে দলিল দিয়া বুঝাইতে যাই, তাইলে আমার মায়ের ছাড়া কোনো গতি নাই। আমি ভাবলাম তারে দলিল দিয়া বুঝাইতে পারতাম না, আমি ডাইরেক্ট রেকর্ডিং যেহেতু করতেছে, আমি তারে বললাম যে ভাই রে, 17 বছর ধরে ওয়াজ করি, এত যে স্টেজে নাইটটা জিকির করছি, সরমুনের মতন তো আর বাসের উপর উঠতাম পারছি না। হাত তুলে কোন ঠিক না বেঠে? তা আমি কইলাম যে সরমুনে তো জিকির করতে করতে বাসের উপর উঠছে, আমি তার বাসে উঠতে পারলাম না। আবার উজানির হেরা জিকির করতে করতে হুজুর লইয়া উল্টে মুল্টে হয়ে গেছে গা, আমি তো আর কোনোদিন হুজুর লইয়া উল্টে ভরতাম পারছি না। এরপর দিয়ে যে এরা রেকর্ডটা বন্ধ করে ফেলছে। তো এই জন্য আমি বলি কি, আপনাদেরও দোষ আছে। বাসের কুইটটা যাওন গা, এটা কই পাইছুই? হুজুর লইয়া ঠুস মাইরা ফিরে যাওন গা, এটা কই পাইছুই? আর আমি একটু স্টিজ কান্দ ভার আমারে, আবার আমি দিগবাজি হতে ওই বাবা তা আমার প্রশ্ন হইল, আমরা শিয়ালুরি দরবারে দাঁড়ায় জিকির করি, আমাদের তো আপনাদের সহ্য না। আপনারা যে মারি সাইরা আসমান উঠতে দেন গিয়া, এইটা আমরা সহ্য করি কেমনে? আপনারা আমাদের জিকিরও গান ঢুকাইতে পারেন, আমরা আপনার জিকিরে গান ঢুকাইতাম না কেন? মজলিসটা ইসলামের মজলিস, দ্বীনি মজলিস, আল্লাহর জিকির হয়, এখানে গান ঢুকাইলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে ফেলবে, এই জন্য আমরা গান ঢুকাই না। আপনারা পারবেন আল্লাহর জিকিরের ভিতরে, ইসলামী জলসার ভিতরে ইংলিশ গান ঢুকাই দিতে, আমরা এটা পারবো না। তবে আমরা বলবো আপনাদের দোষ আছে, আর আমার জিকিরকে যদি দোষ ধরেন, আমি বলবো আপনারা জিকিরও দোষ, ঠিক কিনা? আর যদি মনে করেন যে দোষ কেউরই নাই, এশক হইল 3 প্রকার। উজানির এশক হইল হুজুর লইয়া উল্টে মুল্টে ফিরে যাওন না, আর সরমনের দোষ হইল জিকির করতে এশক হইল দোষ না, এশক নাচতে নাচতে বাস উঠতে যাওন না। আর আমার এশক হইল স্টেজের ভিতরে ফুল দিয়া ইডাইয়া জিকির করন, পার্থক্য দূরই। যদি কোন যে এইটা আমারটা ঠিক না, তাহলে আপনারা বাসুটা বন্ধ করুন, উজানিও হুজুর লইয়া ঠুস মেরে হইলে যখনটা বন্ধ করুন, আমিও আমার এই জিকির বন্ধ করলাম। কথা কোন ঠিক না বেটে? আমি কি কাউরে ঠকাইছি? হ্যাঁ, কাউরে ঠকাইছি? এই জন্য বলি কি, আগে নিজের চরকায় তেল দেন, অন্যদেরকে বললেন না। আমরা কাউকে কোনোদিন আঘাত করি না। আমার নবী বলেন, একটা কবরে এই পোলাপান, আমাদের এখানে অনেক পোলাপান আছে প্রস্রাব করে পানি নেয় না, ডিলাগুলো ব্যবহার করে না। এই ডিলাগুলো ব্যবহার না করলে কবরে আযাব আছে না নাই? আরেকটা আযাব হইছে চুগলখুরি করত। আমার নবীজি 2টা খেজুরের ডাল লাগাই দিছে,
আমার নবী বলেন এই খেজুরের ডালগুলো যতদিন কাঁচা থাকবে ততদিন কবরের আযাব হালকা হবে। কেন? খেজুরের ডাল আল্লাহর জিকির করে। জোরকানা সুবহানাল্লাহ। তার মানে হইলো আমার নবী বুঝাইতে কি চাইছি দেখেন, আমার নবী কবরের ভিতরে না মাটির উপরে? নবী কি কবরের ভিতরে না মাটির উপরে? আর লাশ কি? নবী দেখতেছেন কবরে আযাব হচ্ছে, এটা হলো বর্তমান। কোন কারণে আযাব হচ্ছে? এটা হলো অতীত। আর গাছ লাগাই দিছে, গাছ যতদিন কাঁচা থাকবে ততদিন কবর আযাব হালকা হবে, এটা হলো ভবিষ্যৎ। মা কানা ওয়া মা ইয়াকুন, আমার রাসূল অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই বলে। তো এই জন্য আমার নবী উমরে কয়, উমর পাগলটা কই? পাগলটা তো বাড়িতে। আমার নবী বলেন চলো আমি তারে দেখতে যাবো। নবীর ভালোবাসায় কি লাভ হইল না লস হইল? আজকে আপনি যদি কানতে 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 মরণের বিছানায় পড়ে যান, আমার রাসূল আমাদেরকে দেখতে আসার ক্ষমতা আছে না নাই? এই কথাগুলো মাথায় রাখবেন, ঈমান আকীদার কথা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী আসলেন পাগলের বাড়িতে। আমার যুবক ভাইরা গো, যেই মাত্র নবী পাগলার বাড়িতে আসছে গো, আসার পরে পাগলা আমার নবীর দেখাই ঘরের পাশে বাজারের ভিতরে ঢুকে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী তাকায়া দেখে গো, এই পাগলাটা নবীরে পিছন দিক দিয়ে দাঁড়ায়া রইছে গো। ওই মুহূর্তে আমার নবী এই পাগলটার পিছন দিক দাগিয়া জড়ায়া ধরছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র জড়ায়া ধরলো, ওই মুহূর্তে পাগলা যেন মইরা যাইতাছে গা, হাত পাও ছাইরা দিয়া পইরা গেছে। ওই মুহূর্তে বাজারের ভিতরে তিন প্রকারের লোক ডাক দিয়ে বলেন, আমি দেখলাম, ঠিক আছে, আমি দেখলাম আমার নবীজি আমার দিকে আসে। এই পাগলা নবীর পিছন দিক দিয়ে দাঁড়ায়া গেল। আমার নবী এতদিন সামনে ছিল, নবী জানে তারপরেও ধরা দেয় না। এবারে এই পাগলা একটু অভিমান করে বাড়িতে আমার নবী পিছন দিক দিয়ে গিয়া ধরছে। যেই মাত্র ধরছে রে, এই পাগলাটা মরণের ভান করে এইভাবে পইরা যাইতাছে। বাজারের ভিতরে কিছু কাফের আছে, এই কাফেররা মুনাফিকরা ডাক দিয়া কই, ও এলাকাবাসী দেখছনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটারে কি জানে করছে, মনে হয় গলার মধ্যে সিফা মারছে, নাইলে বুকের মধ্যে ঘুষি মারছে, এই জন্য আমার দেশের এলাকার ছেলেটা মইরা যাইতাছে। ওই তোরা কই আছো? দেখছস তুই নবী কেমনে তারে মাইরা ফালাইছে। এবার কালো সাহাবীও তো এইভাবে কাটতে পইরা যাইতেছে। ওই মুহূর্তে আমার নবী তারে আরো ভালো করে জড়াইয়া ধরছে, জড়াইয়া নবীর বুক মুবারকের মধ্যে লাগাইছে। সিনা মুবারকের মধ্যে যখন লাগাইছে গো, এরপর পাগলা পইরা যায়। কাফেররা আমার নবীরে এইভাবে মারার জন্য এইভাবে নবীরে মারতে আসলেন। ওমর ডাক দিয়া বলে, নবী গো, কারে দেখতে আইসা কারে ধরলেন? এখন সেই অপরাধে তো আপনারে মারতে আসতেছে। ও হুজুর, একবার অনুমতি দেন, আমার কুশ থেকে তলোয়ারটা বাহির করলাম, আমি ওদের কল্লা কেটে আলাদা করে দিব। আমার জান আমার প্রাণকে আমার সামনে অপমান স্বরূপ আঘাত করতে আসবে। আমি তো দেখেছি আপনার পাগলারে কিছুই করেন নাই, সে আপনাকে মহব্বত করেছে, আপনিও তাকে মহব্বত করে ধরেছেন। এখন তার কি হইল নাকি না হইল, আপনি নবীর কি দোষ আছে গো? এই কথা বলার পরে আমার নবী বলে, ওমর, ওরা আমারে মারতে আসতেছে, তবে তুমি জান্না রাখো গো, আমি নবী যাহা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার বলা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশের ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া ফেললেন, আর কিছু করে না। ওই মুহূর্তে ওই বেয়াদবরা মুনাফিকেরা আমার নবীরে মারার জন্য আসতেছেন। আমার নবী পাগলারে ধরে রাখলেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। রে বাবা, সুবহানাল্লাহ। হে আমার বাবারা,
আমার নবীরে যখন আঘাত করবে গো, যেই কালো সাহাবী বেহুশ হওয়ার মতো বইরা গেছে, যখন কাফেররা আমার নবীর খুব কাছাকাছি আসলো, ওই মুহূর্তে ওই কালো সাহাবীটা, বেহুশ হওয়া সাহাবীটা দুইটা চোখ খুলনা দাঁড়ায়া গেছে। তোরার তো সাহস কম না, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, আমার সামনে তার আঘাত করবি, আমি পাগলা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। কষ্টই বাবা না, নতুন গজল তো মার্কেটে আনছে আর কি আপনাদের জন্য। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। অগ মায়ার নবী, অগ নূরের ছবি, অগ মায়ার নূরের ছবি, মিলাদে দাঁড়িয়ে সালাম দিব। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। অগ মায়ার নবী, অগ দিনের রবি, অগ দয়ার নবী, অগ দিনের রবি, জীবন ভর তোমায় ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। একটা জবানও বন্ধ রাখবেন না, হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই পাগলাটা এইভাবে চোখটা খুইলা দিল, সাহস তো কম না, আমার সামনে নবীরে মারতে আইছো। সবাই ডাক দিয়ে তো পাগল, তুই হইলে আমরা এলাকার মানুষ, তোমারে নবী ধরছে, তুমি মরে যেতেছ গা, এর লাগে আমরা তোমার পক্ষে কথা কইলাম, আর তুমি উল্টা জারি লইতেছ। তো জারি লইতেছ, এবার উমর ডাক দেখে, নবী গো, যারা মারতে আছে হেগর দুষ্ট দোষ হলো এই বেটারা। হ্যাঁ, তো যদি মরার বান না করতো, ওরা কি আপনার বিরুদ্ধে লাঠি নেওয়া সাহস পাইতো? এই ওই দিন যদি আমার বিরুদ্ধে, খাজা বাবার বিরুদ্ধে কথা না বলতো, আজকে কি আমি এত জোরে কথা বলতাম? বাধ্য করে আমরা রাগ করলে হললয়া গায়ে আমরা পারি, কিন্তু ইসলাম শান্তির ধর্ম, কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকার মানুষ অনেক ভালো আছে, আপনারা অনর্থক দূর থেকে এসে আমার গ্রামটার ভিতরে ভেজাল লাগায়েন না। আমরা চাই সবাই মিলেমিশে চলাফেরা করতাম। উমর কো নবী গো হেতের দোষ, হ্যাঁ কি লেগে আপনি বললো, আবার কি লেগে যেতে হয়ে গেল, আপনি নবীটার বিচার করে। আমার নবী কয়, এই পাগলা তুমি এরকম করছা কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবারা আপনার সাথে নামাজের পরে দেখা করে, আমি কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, আমি আপনার সামনে শরমে যাই না, দূর থেকে আপনারে ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি একটু যাচাই করলাম আপনি আমারে ভালোবাসেন কিনা, আমারও ভালোবাসা কবুল হয়েছে কিনা। আর ইব্রাহিম নবীও তো কইছে, আল্লাহ তুমি কেমনে মুর্দার রে জিন্দা বানাবে, একটু আমারে দেখাও। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কি বিশ্বাস করো না? কিসে বৃষ্টি আইলে আমার লাগে বালা, আমি ওকর হুরা তালে নাচ্চা এরি খেত লাগাই দিয়ে যাবো। আল্লাহ দো, আল্লাহ মেঘ দো, পানি দাও, ছায়া দিও না। আল্লাহ মেঘ দো, পানি দাও, তুফান দিও না। আল্লাহ আমার নাই বলি কখন জানা বাবা, একটা বলি আল্লাহ থাকলে কাম হয়ে যাবো বাবা। অসুবিধা আপনারা? আরে তোমার অসুবিধা হইব? ওরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কইলা,
ওই আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। তোমরা কি বিফোরে গান রিজার্ভ রাখছিলাম আজকে ভাই ভাই কয়ে লিতেছি। তোমরা কি বুঝাইবা আমার অন্তর হইরা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ। আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ। কি কষ্ট হইতেছে বাজার? বৃষ্টি আসছে মনে করো, আবার আইব বললাম মনোযোগ রেডি তো হয়নি। গাইলি যাইব গা, আবার না গাইলে আই। এটা একটা খেলা হয় বাবা, ফির বইয়ের খেলা বাবা। আল্লাহ আকবার জোরে কই দিন না। হারে এই জগতে প্রেম করিয়া কে রয় আছে, হায় এই জগতে প্রেম করিয়া কে রয় আছে বালা। উপর উপর দেখতে পালাই আমার ভিতর ভুইরা কহিলা। ওই আমি জানি গো আমির আলীর প্রেমে আছে কত জ্বালা। হাত তুলা কণ্ঠে কিনা বেঠি। মাঝে মাঝে শান চলবে না, বন্ধ হবে, বন্ধ হবে নাকি চলবে? তোমার কয় নবী বিচার করেন, এই লোকটাই ফেসের মূল। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাবিব কেন তুমি এমন করলা? আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? আমার নবীরে কালো সাহাবী ডাক দিয়া বলে, নবী গো ও মায়ের নবীজি, আমি কেন এমন করছি জানেননি? কোনদিন আপনার সামনে যাই নাই, আমি এখন দেখছি আপনি আমার দেখতে আসছেন। আমি আপনার পিছন দিছি, দেখতেছি আপনি আমার নবী ধরেন কিনা। যেই মাত্র দইরা ফালাইছেন আমি মরার বান করছি, যেন আপনি আমার শক্তভাবে আপনার সিনা মুবারকের সঙ্গে আমি পাগলের বডি ডারে লাগায়া রাখে। আরো জোরে, আরো জোরে ডাক দিয়ে কই, নবীজি আমার সিনাটা, আমার বুকটারে আপনি নবীর সিনা মুবারকের সঙ্গে লাগানোর জন্য আমি মরার বান করছি গো নবীজি। উমর ডাক দিয়া বলে, পাগল তুমি কেন মরার বান করলা? এই পাগল ডাক দিয়া কয়, আমি চাইছি নবী আমার বেশি বেশি বুকের মধ্যে জড়াইয়া রাখুক। আমার বিশ্বাস আমি যদি মইরাও যায়, যেই বডিটা আমার নবীর দেহ মুবারকের সঙ্গে লেগেছে, এই বডির মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ও আহা ভুলে যেতে। হাত তুলে না, হাত তুলে কেন? বলা যায় ঘুম হবে না। আহা ভুলে যেতে চাইলে না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে শিয়ালুরি বেথার পাহাড়। কথা কোন ঠিক কিনা? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে ধর্মঘরবাসী বেথার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় সাউন্ড মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে
বলো না ভুলে যেতে চাই না, বলা যায় না আমার জান ও ও না আমার জান মদিনা ভুলে যেতে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে। এই মুখ বন্ধ রাখো কেন? আমার জান আমার জান ও আহা ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে। একটা জবান বন্ধ রাখবেন না, পাগলের মতো পাগল হইতে পারলে আমার নবী দেখা দিতে পারে কি পারে না? এই আমার বাবাজিরা গো, ও শিয়ালুরি কাজী বাড়ি দরবারের বাবারা, রাত্র 4:30 বেজে গেছে, একটা মানুষ লড়াচড়া করেন নাই। আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ গো এই রাত্র 4টার সময় যে হাজার মানুষ আরামের ঘুম হারাম কইরা বসে রইল, আল্লাহ তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমার নবী পাগলের ভালোবাসায় সিক্ত হয়ে গেলেন। এই পাগলের ডাক দিয়া কয়, পাগল রে তুই আমার পিছনে পিছনে নামাজ পড়স, আমি নবী ভালো করে জানি তুই আমার সঙ্গে জিহাদ করেছস, আমি নবী ভালো কইরাই জানি। ও পাগল তোর সব ঠিক আছে, একটা জিনিস বাকি আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বাকি? এবার পাগল ডাক দিয়া কয়, নবী গো কি বাকি আছে গো? আমার নবীর কাছে কালো সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? আমার নবী কয়, তোমার বিয়ে বাকি আছে। কি বাকি আছে? ও নবীজি আমার যে চেহারা, জীবনে কেউ বিয়ার প্রস্তাব দেয় নাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওর জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ। ও মাশাআল্লাহ, ও গায় দয়ালের প্রেম জালা কি দিয়ে এনে ভাই, ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কই নবী আমার যে চেহারা, আমার জীবন কবি আর উপর দিছে না। আমার নবী কই, পাগলা আমি তোমার বিয়ের প্রস্তাবকারী। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ আমি মানি না। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি একটা চিঠি লিখতেছি,
এই চিঠিটা তুমি পড়বা না, না পইরা মদিনায় তিনজন ধনাঢ্য ব্যক্তি আছে, এর মধ্যে 1 নম্বর যে ধনাঢ্য ব্যক্তিটা তার কাছে নিয়ে আমার চিঠিটা দিবা। পরে লোকেশন নিয়া ধনাঢ্য ব্যক্তির কাছে চিঠিটা নিয়ে দিছে। ওই বড় লোকে পড়তাছে, চিঠিটা ভাড়াইছে কেডা? নবীজি। চিঠিটা কে পাঠাইলো? তো ধনাঢ্য মানে বড় লোক দেখতেছে, চিঠির মধ্যে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পত্র বাহকের কাছে আপনার একমাত্র সুন্দরী কন্যা, যাকে সুন্দরের কারণে মদিনার মানুষ মদিনার হুর বলে ডাকে, এই ছেলেটাকে, এই মেয়েটাকে এই পত্র বাহকের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিডিটা লয়ে গেছে, বিশ্ব সুন্দর না কালা। অন বড় লোক বেড়ায় একবার সিডির ফেলছা আর 2 বার সাইডের ফেলছা, তাই না? সেরা তো মাশাআল্লাহ বাংলা বাস, আল্লাহু আকবার ঘোষ না, আর কালা হইতো। আমি তো কইছি আমার মতনই বেড়া। এবার যখন সিডিটা দেখছে, দেখে তাকায় কয়, তুমি নবীর কাছে গিয়ে বলবা আমি এটা বুঝা পরে জানাবো। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বের হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটা, একটা মেয়ে দেখছে তার চোখ দিয়ে পানি পড়ে, একটা দৌড় মারছে বাবার কাছে, যাইয়া ডাক দিয়ে কে, আব্বা এই দরবারে একটা লোক আইলো, একটা কাগজ হাতে নিয়ে, তার চেহারাটা বড় আনন্দ ছিল। এখন যাওয়ার সময় দেখলাম তার চোখের মধ্যে পানি দেখা যায়, তার কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মারে একটা কাগজ লয়ে এসে নবীজি পাঠাইছে, তোমার নাকি এর সাথে বিয়ে দিতাম। কো এটা কি সম্ভব? মেয়েটা ডাক দিয়ে কয়, এ বাবা গো, এই ছেলেটা চোখের পানি ছাড়াই এসেছে, এই চোখের পানি লইয়া যদি নবীর সামনে যাই গো, আপনার বন্দিগি আমার বন্দিগি সব বাতিল হইয়া আমরা 2 জন জাহান্নামী হইয়া যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বাবা গো, এই পাগলটারে ফিরাই আনেন। নবী যদি চোখের পানি দেখি গো, তাইলে আমার নবী যদি কষ্ট পায় আমরা জাহান্নামী হয়ে যাব। এবার বাবা যাইয়া ছেলেটারে ফিরাই আনছে গো। এবার আনার পড়ে গো, এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা তুমি জানো নি চিঠির মধ্যে কি লেখা আছে? ও বাবা কি লেখা আছে? কয় তোমাকে নাকি তার সাথে বিয়ে দিতাম। কয় কে বলছে? কয় বলেছে রহমাতুল লিল আলামিন। কয় বাবা আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমার বিয়ের প্রস্তাব কেউ করে না, আমার বিয়ের প্রস্তাব করেছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। এবার মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো তুমি এত সুন্দর, তোমাকে এই ছেলের কাছে বিয়ে দেব, এটা কি মানাই নাকি? মেয়েটা চোখের পানি ফালাইয়া কয়, আব্বা যেই সুন্দরের উসিলায় আকাশের চাঁদ সুন্দর, যেই সুন্দরের উসিলায় জমিন সুন্দর, যেই সুন্দরের ওসিলায় পৃথিবী সুন্দর, পৃথিবীর সকল সুন্দরের মালিক আমাকে বিয়ের প্রস্তাব করেছে, যিনি আমাকে বিয়ের প্রস্তাব পাঠাইলেন ওনার মতো সুন্দর তো সৃষ্টি জগতে আর কেউ নাই। ও বাবা তার প্রস্তাব কেমনি ফিরাইয়া দিব? আমি বিনা শর্তে বিয়ের মধ্যে রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার বলে। এ আমার শিয়ালুরি কাজীবাড়ি দরবারের রাত্র 4:30টার কাছাকাছি বাবাজিরা গো, এবার মেয়েটার বাবা ডাক দিয়ে কই, ছেলে তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, তুমি যে আমার মেয়ে ওজে রাজি হইয়া গেল, আমি তোমার কাছে জানতে চাই গো, তুমি আমার মেয়ের বিয়ের কেনাকাটা করার টাকা আসেনি? ছেলেটা চোখের পানি ফালাইয়া দিলেন। ডাক দিয়ে কই, বাবা
জীবনের যা ছিল নবীর কদমে দিনের জন্য জিহাদের ময়দানে বিলায়া দিলাম। ও বাবা, আমার কাছে তো কোনো টাকা নাই। মেয়েটা ডাক দিয়ে আব্বা, আপনি আমার সামনে নবী প্রেমিকরে কি প্রশ্ন করেন? যেই ছেলেটার জীবনের সব সম্পত্তি বিলাইয়া দিল নবীর কদমে, আপনি কি সেই ভালোবাসার খাতিরে এই ছেলেটাকে বিয়ের কেনাকাটার টাকা কি দিতে পারেন না? এই কথা যেই মাত্র বলছে রে, মেয়ের বাবা ছেলেটারে বিয়ের কেনাকাটার টাকা দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলেন, ও বাবা গো, বিয়ের কেনাকাটা আর মহারানা এক জিনিস নয়। তুমি আমার মেয়েকে বিয়ে করলে মহারানা তুমি কি দিবা? ছেলেটা কান্দা কান্দা কয়, বাবা কেনাকাটার টাকা নাই গো বাবা, আমি কেমনে মহারানার টাকা দিব? আমার নবীর ভালোবাসা ছাড়া কোনো মহারানা নাই, আমি কোনো কিছু দিতে পারবো না। এবার মেয়েটা চোখের পানি ফালাইয়া ডাক দিও, ও নবীজি, ও বাবা, আমার কাছে তো কোনো টাকা নাই। এই মেয়েটা চোখের পানি ফালাইয়া বলে, বাবা, আপনার সম্পদের উপরে আমি একমাত্র কন্যার অধিকার আসেনি। আছে। কি আছে? ও বাবা, আপনার সম্পদের উপরে যদি আমার অধিকার থাকে গো বাবা, আমার বিয়ের আগে আপনার দেওয়া সম্পদগুলো আমার নামে লেখা দেন। আমি নিজে আপনার সম্পদের মালিক হইয়া এই ছেলেটাকে মহারানার টাকার মালিক হওয়ার জন্য আমার সব সম্পত্তি নবীর ভালোবাসার খাতিরে ছেলেটারে মালিক বানাইয়া দিব। আল্লাহু আকবার বলে। জালাই জালাই অন্তর জ্বলে রে, মুর্শিদ সোহনা পোরা আনে দয়াল রে, আর কত লাইয়া মারবা আমারে, আর কত কান দাইয়া মারবা আমারে, একটা জবান বন্ধ রাখবেন না। এবার ছেলেটারে সব টাকা লিখে দিলেন। ছেলেটা যখন প্রস্তাব লইয়া নবীর কাছে যাইবে গো, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, আপনি ছেলেটারে কান্দাইছেন, যদি আমার নবী ওই সময় কষ্ট পাইয়া থাকে তাইলে আপনি দুজুকি হইয়া যাবেন। ছেলেটা যাওয়ার সাথে সাথে আমরাও নবীর কাছে যাব। আপনি যে না করেছেন, আমার নবী যদি কষ্ট পায় আল্লাহর দরবারে কি জবাব দিব? আসেন না, বিয়েটা হওয়ার আগে নবীর কদমে আমরা ক্ষমা চেয়ে নিব। এবার মেয়ের বাবাকে লইয়া আমার নবীর সামনে ছেলেটারে নিয়ে গেলেন। যাইয়া মেয়েটা নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া বলে, ও মা গো, স্বামী পছন্দ হইছে, ছেলে পছন্দ হইছে নি? মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো হয়েছে। ছেলে তার ডাক দিয়া কয়, মেয়ে পছন্দ হয়েছে। ছেলেটা ডাক দিয়া কয়, নবীর পছন্দই আমার পছন্দ। আশেকের জবাব দেখেন। এবার মেয়েটা ডাক দিয়া বলে, নবী গো, ছেলে পছন্দ হয়েছে, বিয়ে হবে, কিন্তু বিয়ে বসার আগে আমার একটা দাবি আছে। ছেলেটা কই, দেখছো কি সাহসটা, কত দাবি বলে আছে, না জানি কি টিয়া পয়সা।
ছেলেটার ভিতরে একটা লাড়া মারছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। আমার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, কোন রাত্র হাজারের নিচে দুরূদ শরীফ পড়া ঘুমাই না। এ আমার শিয়ালুরি কাজী বাড়ির আম্মা, মাঠ যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে। এ আম্মা, এখানে ওয়াজটা তোমাদের জন্য। তুমি কি জানো না, লাল বেনারসি পইরা তোমার বাবার বাড়ি থেকে আরেকটা বাড়িতে আইছো, এক নকল বাড়ি থেকে আরেকটা নকল বাড়িতে আইছো। তুমি যদি মারা যাইবা, তোমার স্বামীর বাড়ির গোরস্থানে দাফন করা হবে। এক ঘর থেকে তুমি আরেক ঘরে আসলে, এই ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া লাগবে, যেই ঘর থেকে আর চিরদিন থাকবা, ফিরে আসবে না। এ আমার শিয়ালুরি ধর্মগড়ের ও আমার এলাকার মা বোনেরা গো, আমি শুনছি তোমরা নাকি 2-3 মাস ভরে গেছো গো আম্মা। তোমাদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখে বলে দিয়ে যায়, সতীত্ব ঠিক রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবেন, পর্দা মতো চলবেন। মা, তোমার কাছে তোমার সন্তান অনেক আশা করে। তুমি যদি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? মাগো, আজকের মাহফিলে এসেছো, না জানি এই মাহফিলটা কার জন্য শেষ মাহফিল হইয়া যায়। এই আমার আম্মা, বাজারে মার্কেটে বেশি বেশি চলাফেরা করিও না, পর্দা করে চলাফেরা করো। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। এই জন্য মরণের আগে আমরা সবাই আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? এই পৃথিবীতে যতদিন বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। বলে না, এই পৃথিবীতে যতদিন বাঁচবো, ও নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ওগ মায়ার নবী, ওগ নূরের রবি, ওগ দয়ার নবী, ওগ দয়ার নবী, মিলাদে দাঁড়িয়ে সালাম দিব। এই পৃথিবীতে যতদিন বাঁচবো, নবী তোমাকেই শুধু এই পৃথিবীতে যতদিন বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। একটা জবানও নতুন বয়ান তো অনেকের কাছে আনিজি আনিজি, একটু কেমন কেমন লাগবো, একটু পরে শুনতে চান শুনতে চান শুনতে চান, কি জানে চাই কি জানে চাই। এই জন্য অনেকে নাও বুঝতে পারেন, রেকর্ডটা শুনলে বুঝবেন, আরো 4-5 জায়গা করলে ইজি হয়ে যাবে। আমার ওয়াজগুলা তো মুখস্থ করার মতন বয়ান। কথা কোন ঠিক না বে ঠিক? এই মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো, আমার একটা দাবি আছে। পারলে ছেলেটা গাল জানে কি দাবি করে। মেয়েটা ডাক দিয়ে বলে, নবী গো, কষ্ট হচ্ছে আপনাদের? মেয়েটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার একটা দাবি আছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, একটু আল্লাহু আকবার জোরে কয়েন, যখন টানগুলো দিব, বুঝেন না? আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, কি বলবা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, নবী গো, ছেলে পছন্দ হইছে, আমার বিয়ে হবে, আমি রাজি, কিন্তু আমার একটা দাবি আছে গো। এই বিয়াটা পৃথিবীর কেউ পড়াইলে আমি মানি না। এই বিয়াটা পড়াইবেন আপনি, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনারা শুধু ভিতরে মনে মনে শুধু মাথা খান লড়াইবে, যেন পরিবেশটা সুন্দর দেখা যায়। হন মা, হন মা, হন না, তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আহমাই দরম সোহান। মাশাআল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আহমাই দরম সোহান। মাশাআল্লাহ। কোন সাধনে পাইব রে মুর্শিদ, আমায় কোন সাধনে পাইব রে মুর্শিদ, তোমার রাঙ্গা দুই চরণ, দাও না বাজান আমায় দরশন। মাশাআল্লাহ।
আমার বলতে আমি নাই রে তুমি মোর ভগবান দয়াল আমার বলতে নাই রে তুমি মোর ভগবান মাশাআল্লাহ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারণ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারণ দাও না বাজার আমাহি দর শহর মাশাআল্লাহ এই মাকালার ভাই আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের গহ্বর দয়াল আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের গহ্বর মাশাআল্লাহ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারণ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারণ দাম না বাজার আমায় দর শহর মাশাআল্লাহ কোন বনেলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ কোন বনে এলো কাহিলের মুর্শিদ কোন বনে এলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলি আইরে কোন বনে এলো কাহিলের আমির আলী কোন বনে এলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ মনরে মাশাআল্লাহ তোর শোনে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ করে তাহিরের নাম কে ভুলাইয়া দিল মাশাআল্লাহ তাই না ছিল হঠাৎ করে তাহিরের নাম কে ভুলাইয়া দিল মাশাআল্লাহ তাহিরের মতো আমন পাগল আবার কারে পাইলি আমার তুই কেমনে ভুলা রইলি মাশাআল্লাহ কোন বনে এলো কাহিলের আমির আলী কোন বনে এলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ সেই কাইয়ম প্রেম খেলা কেন দূরে গেলি দূরে যদি যাইবারে আমির আলী কেন প্রেম শিখাইলি মাশাআল্লাহ তোর প্রেমেতে পইরা পইরা ভিখারি বানাইলি আমার তুই কেমনে বইলা রই না না দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা ওরে দেখলে তার ভালো
নইলে বারে জালা আমার আমির আলী বাবার লাইগা গো মনে গইছে তাহলা আমি আমির আলীর লাগি লাইগা গো মনে গইছে তাহলা মাশাআল্লাহ জালা বাইরে জালা জালাই অন্তর কালা আই হায় গরে জালা বাইরে জালা জালাই অন্তর কালা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কান্দে সাংরা বেলা আমার মুর্শিদ সান্দের লাইগা গো মন গয়ছে তালা বৃষ্টি আইতেছে বসেন ওর দিনের বেলা সূর্য দিয়া ফ্যান্ডেল সাজাইলি এখন কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে তুই মাওলা হে তুই আহওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আমার আল্লাহ শিয়ালুরি কাজীবাড়ি রাত্র 5টা বেজে গেল কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে তাবারক দেওয়া চলতেছে তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো রে আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরার সংসার কোন আল্লাহ আজুজিরে শুয়া রইছে কবর ও রব্বুল আলামিন জানি না গো আল্লাহ আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ও মাবুদ জানি না কে জানে রোগ বিমার লইয়া হাত বাড়াইছে গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আই রব্বুল আলামিন মেহেরবানি করে গো আল্লাহ আমাদেরকে জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও মাবুদ রে জানি না পর্দানসীন মা বোনেরা কত কষ্ট করে মাহফিলে এসেছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ যাদের ছেলে দরকার ছেলে দাও মেয়ে দরকার মেয়ে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইরে মাফ করে দাও বলো সবাই বলেন না ও মাবুদ ডাকি আমরা তোমার রে বলো ও মাবুদ ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল আজকের মাহফিল আমার নূর নবীর খাতিরে ও মাবুদ ডাকি আমরা তোমারে বলো মাবুদ মাওলা রে
ডাকি আমরা তো ও রব্বুল আলামিন এত সুন্দর পরিবেশে তাবারক দেওয়া চলতেছে আল্লাহ সবার মধ্যে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দাও আল্লাহ এই উরুস মুবারক আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েমানে কায়েম রাখিও আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ বিদেশে অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে আমি তাহিরের ওয়াজ শুনে অনেক মা বোনরা বয়ান শুনে অনেক যুবকরা বয়ান শুনে আল্লাহ বিদেশি প্রত্যেকটা বন্ধুদেরকে তুমি আল্লাহ জান মাল হেফাজতে রাখিও আল্লাহ দেশের সন্তান বিদেশে কর্মের তালাশে আল্লাহ তাদেরকে বছরে বছরে মায়ের পাশে ফিরাইয়া দিও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো যারা এসএসসি পরীক্ষা দিছে দাখিল পরীক্ষা দিছে আল্লাহ ওই পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে গো আমার একান্ত স্নেহাস্পদ আল্লাহ মৃদা এইচডি ভিডিও আল্লাহ তার ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ আমাদের সবাইরে তুমি মাফ করে দাও নবী না দেখাইয়া মরণ দেহিও না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ধর্মঘর ইউনিয়ন পরিষদ মন্ত্রণালয় 1 নং চৌমনি 2 নং চৌমনির আল্লাহ তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের প্রত্যেককে হোসাইনি সৈনিক বানিয়ে দাও আল্লাহ এদের পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে এই উরুস মুবারককে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ মেহেরবানি করে গো যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা বোঝেও বোঝে না আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করে দাও জীবনে কত শহর দেখলাম মদিনা দেখলাম না ওই মদিনা না দেখাইয়া কবরে নিও না কোন আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে গো এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই দরবারে সাহেবজাদাদেরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও এই দরবারে মহান মুর্শিদ কেবলাকে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে গো আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ সবার খেদমত জন্য তোমার দরবারে কবুল করে নাও মাবুদ রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলটারে না জাতীয় ওসিলা বানিয়ে দাও অপর দেশে যারা শুয়ে আছে গো আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ সকল মুসলমানদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের মধ্যে যেই ওই আল্লাহ ফাটল আছে এই ফাটলগুলোকে তুমি একত্রিত করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।